শোনো গুনগুন, আমাকে এতটা কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। তুমি আমায় জানালে না, আমায় একটা সুযোগ দিলে না, এক লহমায় তুমি অন্য ঘরে চলে এলে। আমি বোধহয় এটা ডিজার্ভ করি না। অন্তত তোমার এটা বোঝা উচিত ছিল যে আমি এমন কিছু করব না যাতে আমার পরিবার এবং আমার স্ত্রীর অসম্মান হয়। এইটুকু ভরসা আমার উপর রাখা উচিত ছিল তোমার। আমি সত্যি কিছু করিনি গুনগুন, বিশ্বাস করো। আমার খুব খারাপ লাগছে, আমি অস্বস্তি হচ্ছে, ছটফট করছি। তোমার সাথে ঘরে থেকে অভ্যেস হয়ে গেছে, আমি একা ঘুমাতেও পারছি না গুনগুন। তুমি তো আজ সারা রাত এখানে থাকতেও না, আমার সাথে ঘুমোতেও না। তুমি থাকতে তিন্নি দিদির সাথে, তখন তোমার অভ্যাসটা সামলাতে কি করে? সেটাই তো আমি তোমায় বোঝানোর চেষ্টা করছি। আমি গেছিলাম কারণ ও বলেছিল একটা দিন যদি আমি ওকে সময় দিই তাহলে ওর অনেক কথা আছে, সেগুলো আমায় বলবে। আর সারা জীবনের মতো ও আমার জীবন থেকে চলে যাবে, কারণ গত কয়েকদিন ও আমায় প্রচন্ড ডিস্টার্ব করছে, প্রতি মুহূর্তে ডিস্টার্ব করছে। তাই গুনগুন আমি এই রিস্কটা নিয়েছিলাম, এটা ভেবে যে একটা রাত আমি ওর বাড়িতে যাই, ওর কথাগুলো শুনি, তাহলে কাল থেকে বোধহয় আমার জীবনে ওর কোনো রকম ছায়া থাকবে না, আমরা বোধহয় ভালো থাকবো। আর সত্যি আমি ভেবেছিলাম যে ওর জেনুইনলি বোধহয় কোনো কথা আছে, আমায় কিছু বলার আছে, আমি বোধহয় ওকে হেল্প করতে পারবো মানসিকভাবে, বা হয়তো ওর কোনো ডাক্তারের প্রয়োজন হলে আমি নিয়ে যাব। আমি শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই গেছিলাম গুনগুন। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড? তুমি আমাদের সবাইকে মিথ্যা কথা বললে তিন্নি দিদির বাড়ি যাচ্ছ, ওখানে প্ল্যান করছো যে সারা রাত তোমরা একসাথে কাটাবে, তারপর আবার নতুন সাদা পাঞ্জাবি পরে পাজামা পরে তোমরা একসাথে আছো, তারপর আবার তোমার সেই সাদা পাঞ্জাবিতে তিন্নি দিদির সিঁদুরের দাগও লাগে। তারপর যখন আমরা সবাই মিলে যাই তিন্নি দিদিকে কথা শোনাই, তিন্নি দিদি আমাদের সবাইকে অপমান করে, অনেক কথা বলে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। এগুলো সবকটাই মনে হয় তোমার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, তাই না? আমার মনে হচ্ছে না আমার আর এক্সপ্লেন করা উচিত, কারণ আমার ভবিষ্যৎ আমি বুঝতে পারছি নির্বাসন। যখন তোমরা এই বাড়িতে কেউ আমায় বিশ্বাসই করো না, তাহলে আমারও এই বাড়িতে থাকার বোধহয় আর কোনো মানে নেই। কোথায় যাবে তুমি? তিন্নি দিদির বাড়ি যাবে, তাই তো? না, ভুল জানো। তাহলে তুমি কোথায় থাকবে? ভাবিনি, জানি না কোথায় থাকবো, কোথায় যাব, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। যে বাড়িটার মূলধন শুধু বিশ্বাস, সেই বাড়িতে যখন বিশ্বাসহীনতা এইভাবে ডানা বেঁধেছে, যখন এই বাড়ির কেউ আমায় বিশ্বাস করে না, এমনকি আমার স্ত্রীও, তখন এই বাড়িতে থাকার আমার কোনো মানে নেই, কোনো অধিকারও নেই। থাকবো না। এই বাড়ির উপর আমার যা টান ছিল আমি সব আস্তে আস্তে কাটিয়ে ফেলবো গুনগুন। আমার পক্ষে এই কষ্টটা সহ্য করা সম্ভব নয়। টান তো একপাক্ষিক হয় না, টান উভয় পক্ষের। বুঝতে পারছি আমার বাড়ির লোকেরও বোধহয় আমার প্রতি কোনো টান নেই, সমস্ত টান চলে গেছে বা ফুরিয়ে গেছে। এত খারাপ ছেলে আমি, নিজেকেই ছোট লাগছে, তাই আবার নিজেকেও এই টান মুক্ত করতে হবে। ঠিক আছে গুনগুন, আই এম সরি, আমি তোমায় অনেকটা ডিস্টার্ব করলাম, অনেকটা সময় নষ্ট করলাম। আর কিছু জিজ্ঞেস করবো না, কিছু বলারও নেই। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আর আমার কাছে আমার বিশ্বাসটা থাক। আসছি। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুরে চলা শুধু। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে সময় নদীতে উথাল পাথাল।
সোনা হয়ে যায় স্মৃতির রাজা স্মৃতির অনন্যা, তোমায় ডেকে পাঠিয়েছি একটা ব্যক্তিগত কারণে। হ্যাঁ বলুন না স্যার। বসো। ব্যাপারটা খুবই ব্যক্তিগত, তবু জিজ্ঞেস করছি। ইনস্টিটিউটের কাছেও তো কোনো খবর নেই। তুমি কি বিয়ে করেছো? মানে সিঁদুর টিঁদুর দেখে তাই মনে হচ্ছে, লোকেও তাই বলছে, টিচাররাও তাই বললো আমাকে। হ্যাঁ স্যার, আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে? স্যার আমি আপনাকে কথাটা বলবো ভেবেছিলাম। আসলে আমি জানি এই বিয়েটাকে হয়তো সমাজ স্বীকৃতি দেবে না, সেই কারণেই আমি আপনাকে বলিনি। কিরকম? স্যার আমি সৌজন্যকে বিয়ে করেছি। হোয়াট? হ্যাঁ স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন স্যার? তার মানে লোকে যা বলছে তা ঠিক? লোকে কি বলছে? তুমি বুঝতে পারছো না যে একটা বিবাহিত লোককে আর বিয়ে করা যায় না? স্যার আমি তো বললাম সমাজ আমাদের বিয়েটাকে স্বীকৃতি দেবে না, কিন্তু আপনি একটা কথা বলুন আমাকে, বিয়ে মানে তো দুটো মনের মিল। তার মানে তুমি বলতে চাও তোমার সঙ্গে সৌজন্যের মনের মিল হয়েছে? 100 বার। আমি তা বিশ্বাস করি না। আমি সৌজন্যের ফ্যামিলিকে দেখেছি, ওর ওয়াইফকে মিট করেছি, অ্যান্ড আই ফাউন্ড হি রিয়েলি লাভস হিজ ওয়াইফ। আর এতদিন ওকে যা অবজার্ভ করেছি, ও ওরকম ছেলে নয়। যদি তাই হতো তাহলে তোমাদের বিয়ে এতদিনে হয়ে যেত, আজকের দিনে এ ঘটনা ঘটতো না। স্যার আপনাকে আমার অনেক কিছু বলার আছে, আপনি যদি আমাকে বলতে বলেন আমি বলবো। যদি কিছু বলার থাকে তাহলে আমি ইন ফ্রন্ট অফ সৌজন্য শুনবো। যদি ওই বিষয়ে কিছু বলার থাকে তাহলে একা আমি তোমার কথা শুনবো না। স্যার আমি সৌজন্যকে বরাবর ভালোবেসেছি। সেটা হতে পারে, কিন্তু সৌজন্যকে যে তোমাকে ভালোবেসেছে তার প্রমাণ কি? আমি তো কিছু দাবি করিনি স্যার। দেখুন এই বিয়েটাকে না আমি আমার মতো করে বাঁচিয়ে রাখতে চাই। আমি সৌজন্যকেও বলেছি, যদি কখনো তোমার মনে হয় তুমি ফিরতে চাও আমার জীবনের দরজা তোমার জন্য চিরকালের জন্য খোলা। আমি তো ওকে আটকাতেও চাইনি। তুমি কি বুঝতে পারছো না এটার কি মানে হয়? একটু ভেতরে এসো। ইয়ে স্যার। সৌজন্যকে ডেকে দাও। ওকে স্যার। স্যার আপনি যা ভাবার ভাবুন। দেখুন আমি এই সিঁদুরটা পরেছি সেটা কিন্তু আমি সৌজন্যদার কথা ভেবেই পরেছি, তাকে স্বামী হিসাবে ভেবে পরেছি। আমি এই সিঁদুর তো মুছতে পারবো না। আপনার যদি অসুবিধা থাকে আমাদের এই বিয়েটার স্বীকৃতি দিতে, সমাজের যদি অসুবিধা থাকে তাহলে তারা ভেবে নিন, আপনি ভেবে নিন যে এই সিঁদুরটা আমি কসমেটিক হিসেবে পরেছি। এছাড়া আমার আর কিছু বলার নেই স্যার। তুমি ভুল করছো অনন্যা, আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। তুমি ভালো স্টুডেন্ট, ভালো কাজ করছো, নিজের ফোকাসটা নষ্ট করো না। একটা বিবাহিত ছেলেকে নিয়ে ফ্যান্টাসাইজ করে নিজের লাইফটা নষ্ট করো না। আমার জীবনটা নষ্ট হতে কিছু বাকি আছে স্যার? তবু এটুকু বর্ম রইল যে আমি জানলাম আমি বিবাহিত। আমি যেভাবেই হোক স্যার এই বিয়েটা বাঁচিয়ে রাখবো। দেখুন স্যার এরকম তো অনেকের সাথেই হয়, বিয়ের পর স্বামী চলে যায়। আমি ভাববো যে আমার সাথেও তাই হয়েছে। কিন্তু সেটা তো ঘটেনি। এটা সৌজন্যের জন্য কতটা এম্বারাসমেন্ট সেটা কি তুমি বুঝতে পারছো? আমার একটাই ইন্টারেস্ট, সৌজন্যর মতন একটা ব্রিলিয়েন্ট স্কলারকে আমি ইনস্টিটিউট থেকে হারাতে চাই না। আর আমার আশঙ্কা এটা যদি চলতে থাকে তাহলে ও কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাবে। স্যার আসছি। হ্যাঁ এসো, সবাই এসো তোমরা। স্যার আপনাকে একটা কথা বলার আছে। আপনি কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ের সাথে ইনস্টিটিউটের বিষয়টা গুলিয়ে ফেলছেন। বিয়েটা আমার ব্যক্তিগত বিষয়,
আর সৌজন্য তো দাঁড়িয়ে আছে আপনার সামনে, জিজ্ঞেস করুন না। আমি কি ওকে ওর ঘর থেকে ছিনিয়ে নিয়ে এসেছি? স্যার আমার জীবনটা নষ্ট করে দিতে চাইছে অনন্যা, আমি আপনাকে পরিষ্কার বলছি। এতদিন বলিনি, কিন্তু আজকে না বলে আর কোনো উপায় নেই স্যার। ঘর থেকে ছিনিয়ে আনতে হবে না, আমি এমনিতেই আমার বাড়িতে আর থাকতে পারবো না স্যার। আমি কাউকে ফেস করতে পারছি না, আমার বাড়ির লোকজনকে, আমার স্ত্রী, আমার পরিবার। কি বলবো, কেউ আমায় বিশ্বাস করছে না। এখন সব দোষ আমার হয়ে গেছে। আমার একটা মাত্র দোষ যে আমি ওর ফোনে সাড়া দিয়ে আমি গেছিলাম ওর সাথে দেখা করতে, কারণ আমার মনে হয়েছিল ও মানসিক ক্রাইসিসে আছে, আমি ওর পাশে গিয়ে দাঁড়ালে ও ঠিক হয়ে যাবে। আমি ওকে হেল্প করতে, সাপোর্ট করার জন্য গেছিলাম স্যার। ও আমায় কথা দিয়েছিল, ও তো সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন। ও আমায় কথা দিয়েছিল যে একটা রাত যদি আমি ওর পাশে থাকি তাহলে ওরও নিজেকে সামলাতে সুবিধা হবে, ও আমার সাথে কি কি কথা বলতে চায়। আমি স্যার এতে রাজি হয়ে গেছি, এখন আমি ফেঁসে গেছি, বুমেরাং হয়ে গেছে স্যার। মধুর